রাখবেন, ভোট পরবর্তী হিংসায় 100 দোষী তোলামূল পার্টির কর্মীরা কিন্তু জেলে বন্দী আছেন। তথাকথিত বীরভূমের বাঘও কিন্তু আজকে বিহারের জেলে বন্দী আছেন। তথাকথিত বীরভূমের বাঘ যদি জেলে বন্দী হতে পারে, তাহলে আপনি তখন ছাড়, আপনার দিনটাও কিন্তু ইতিহাসের খাতায় পাতায় লেখা হচ্ছে, আপনাকে মানুষ দেখছে। যখন আমরা আজকে দাঁড়িয়ে বক্তব্য রাখছি বা পথসভা করছি, আজ থেকে 3 বছর আগে ভারতবর্ষে একটা সরকার তৈরি হয়, যে সরকারটার নাম ছিল ভারতীয় জনতা পার্টির সরকার, আপামর ভারতবাসীর সরকার। তারও কিছু বছর আগে আরেকবার ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়। সেই সরকারের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী ছিল ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি স্বপ্ন দেখেন রেল পথে তো ভারতবর্ষ অনেকটা এগিয়ে গেছে, সড়ক পথে গোটা ভারতবর্ষকে একই সত্যে কাঁপতে হবে। তাই সড়ক পথে উনি সড়ক যোজনার মতো তো যোজনা তৈরি করেন। আমরা যেখানে বক্তব্য রাখছি, কিছু একটু এগিয়ে গেলে NH2 NH1 রয়েছে। কিছুদিন ভারতবর্ষের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আবার 2014 সাল গোটা ভারতবর্ষের সাধারণ নির্বাচন। সেই সাধারণ নির্বাচনে ভারতবর্ষের মানুষ আবার 2 হাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করল এবং ভারতীয় জনতা পার্টির সরকার আবার মানুষের সরকার তৈরি হলো, আবার ভারতবাসীর জনসাধারণের সরকার তৈরি হলো। সরকার তৈরি হওয়ার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংসদে উঠেই নতমস্তকে প্রণাম করে বলল, মেরা ভারত মহান, ভারত আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসন রবে। যে সম্মান ভারতে হারিয়ে গেছিল সেই সম্মানটাকে পুনরুদ্ধার করবেই এই শপথ গ্রহণ করে পথ চলা শুরু করলো। আর যে সিদ্ধান্তগুলো নিতে শুরু করলো, সেই সিদ্ধান্তগুলো কংগ্রেসী সরকার নিতে পারেনি, কারণ সেই সব সিদ্ধান্ত নিতে গেলে বুকের ছাতিটা চওড়া চাই। প্রধানমন্ত্রী হওয়ার পরই আমার দেশের প্রধানমন্ত্রী বললেন আমার দেশ মহান। কি করলেন? যে সকল পাকিস্তানি সৈন্যরা ভারতবর্ষকে বারবার আক্রমণ করত, তাদেরকে হুঁশিয়ারি দিলেন। শুধু হুঁশিয়ারি দিয়ে থামলেন না, পুলওয়ামায় যারা আমাদের 14 জন জওয়ানকে হত্যা করলেন, তার প্রতিশোধ নিতে পাকিস্তানের মাটিতে ঢুকে ওই বালামার মতো যে ওদের জঙ্গিদের খতম করতে দুবার ভাববো না। কারণ আমার দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমার দেশের প্রধানমন্ত্রীর ছাতি 56 ইঞ্চি। এই 56 ইঞ্চি প্রধানমন্ত্রী হওয়া লোকটা বলে, আপনারা ঘুমন নিশ্চিন্তে, আমি তোমাদের পাহারাদার, আমি ভারতবর্ষের মানুষকে জেগে পাহারা দিচ্ছি। এরপর একের পর এক ঘনিষ্ঠ সিদ্ধান্ত কংগ্রেসী সরকার থাকার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে যে কালো টাকার উৎপাত, সেই কালো টাকার উৎপাত বন্ধ করতে নোটবন্দির মতো একটা বলিষ্ঠ সিদ্ধান্ত। হ্যাঁ, আমরা এখনো সবটা পেরে উঠতে পারিনি, হয়তো সমস্ত কালো টাকা এখনো ভারতবর্ষ থেকে উদ্ধার হয়নি, কিন্তু কথা দিচ্ছি বন্ধু, আজকের এই পথসভা থেকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার কোন ইটালির ব্যাংকে কিংবা কোন কানাডার ব্যাংকে চলে গেছে, সেগুলো ফেরত নিয়ে আসবে আমার দেশের প্রধানমন্ত্রী। আমার দেশের প্রধানমন্ত্রী বলল কি, 370 ধারা অবলুপ্ত হবে কাশ্মীর থেকে, এক দেশ এক আইন, কাশ্মীরের জন্য আলাদা আইন আর ভারতবর্ষের অন্য রাজ্যের জন্য আলাদা আইন চলবে না। যে আইন ভারতবর্ষে কাশ্মীরের জন্য চলবে, সেই আইন বিহার, কর্ণাটক, বাংলার জন্যও চলবে। যারা এই প্রশ্নটা রাখে তাদের কাছে এই মঞ্চ থেকে প্রশ্ন রাখতে চাই, 3 তালাক বলে সংসদে একটা বিল পাস হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। যে বিলটা কোনো হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য নয়, মুসলিম বামনের জন্য সেই বিলটা পাস হয়। 3 তালাক বিল পাস করে সেসব মা বোনেদের আবার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যারা দীর্ঘদিন ভারতবর্ষে আছে, ভারতবর্ষের উন্নতির জন্য কাজ করছে, তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষে থাকবে। আর সিএর দ্বারা তাদেরকে এই ভারতবর্ষ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। যারা ভারতবর্ষের খাবে, ভারতবর্ষের পড়বে, ভারতবর্ষের জল, হাওয়া, বাতাস সব বহন করবে, আর ভারতবর্ষ
পাকিস্তান কিংবা চীনের হাতে বেছে দেওয়ার তাল করবে, তাদেরকে ভারতবর্ষে থেকে ছুঁড়ে ফেলে দেবে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। আমার দেশের প্রধানমন্ত্রী আগামী দিনে গোটা ভারতবর্ষের উন্নতির জন্য একের পর এক জনমুখী প্রকল্প ভারতবর্ষ এগোচ্ছে। এখন আমার দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে গেলে সে দেশের রাষ্ট্রনায়করাও নতমস্তক হয়ে আমার দেশের প্রধানমন্ত্রীকে প্রণাম করে, কারণ ভারতকে আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে গেছে আমার দেশের প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ওই চেহারার মানুষটা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের একজন কুখ্যাত দুষ্কৃতী ভবানীপুর থানাটাকে তুলে নিয়ে গেল। মাননীয় রাতের অন্ধকারে রাত 11টার সময় ভবানীপুর থানায় চলে গেলেন দৌড়ে, কারণ নির্বাচনের দুষ্কৃতী অনেক ছাপ্পা মেরেছিলেন, অনেক বুথ দখল করেছিলেন, তাকে বাঁচাতে হবে। তাই তিনি থানায় গিয়ে বললেন পুলিশকে যে ওকে ছেড়ে দিন, আমি গুন্ডা কন্ট্রোল করি, আপনাদের অত ভাবতে হবে না। পুলিশকে যে আজকে ভবানীপুরের টেবিলের তলায় লুকোতে হবে সেটা সেদিন থেকে লেখা হচ্ছিল ধীরে ধীরে। গোটা ভারতবর্ষ যখন উন্নয়নের জোয়ারে থেকে পিছিয়ে যাচ্ছে, তখন পশ্চিমবাংলায় আরো উন্নয়নের জোয়ার তো সেই দিন নারী নির্যাতনের একটা সরকার যে প্রতিষ্ঠিত হতে চলেছে তার প্রমাণ মিলতে শুরু করল। 2012 সাল পাঁচটিতে একটি জনবহুল রাস্তায় একজন প্রবাসী মহিলা সুদেশ বলে একজন প্রবাসী মহিলাকে সবার সামনে 4 জন যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করলেন। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বললেন কি ওটা বিরোধীদের সাজানো ঘটনা, ওটা ছোট ছোট ছেলেরা করে ফেলেছে। মাননীয় রাজ্যের ছোট ছোট ছেলেদের কীর্তিকলাপ আজকে তার প্রমাণ হচ্ছে। সেই পার্কশিট থেকে শুরু হয়েছিল কাননী, হাসখালি, নদী, একের পর এক ধর্ষণ। লজ্জা লাগে মাননীয়, কোন পশ্চিম বাংলায় বাস করছি, কোন পশ্চিম বাংলায় আমরা বাস করছি যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী, যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই পশ্চিম বাংলার দিনের পর দিন বৃদ্ধ থেকে শিশু সবাই ধর্ষিত হচ্ছে। আমার আপনার বাড়ির মেয়েরা যখন 7টার পর বাড়ি না ফেরে তখন আমাদের চিন্তা হয় হয়তো কিছু হয়ে গেল না তো। এই পশ্চিম বাংলা দেখার জন্য আমরা আনি না। আমরা যখন অন্য রাজ্যে যাই তখন অন্য রাজ্যের মানুষ যখন বলে আপনারা কোত্থেকে এসছেন, আমরা বলি আমরা বাংলা থেকে এসছি। পাশে দাঁড়িয়ে পাশের লোকটাকে কানে কানে বলতে শুরু করে ভাইও जरा संभाल के रहो, वो बंगलों से आया है, उधर तो चोर से भरा हुआ है, उधर से पायखाना से मिड डे मील का चाल सब चोरी होता है। এই শুনে লজ্জা আমাদের মাথা কাটা যায়। আমার মাতৃভূমির প্রতি যদি কেউ অসম্মান করে, আমার মাতৃভূমিকে কেউ যদি গালাগালি করে, তাহলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। 11, 12, 13, 14 একের পর এক কেলেঙ্কারি, রোজগারি, নারদা, সারদা, কেলেঙ্কারি আর কেলেঙ্কারি। 2016 সাল পশ্চিমবাংলায় আবার একটা সাধারণ নির্বাচন। সেই সাধারণ নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ হবে 30 বছরের কংগ্রেস, 34 বছরের সিপিএম কে দেখেছি, 5 বছরে হয়তো মাননীয় সবটা গুছিয়ে উঠতে পারেননি। আবার একবার সুযোগ দিল, আর যেই না সুযোগ দিল দুদিনে ভাই ভাই করে ভাবলেন বা পশ্চিমবাংলার মানুষ তো ভালো খেলা খেলেছে, পশ্চিমবাংলার মানুষ তো যারা বেশি চুরি করছে তাদেরকেই সমর্থন করছে। তাই 2016 সালের পর চুরির মাত্রাটা আরো বেড়ে গেল। চুরির মাত্রাটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছলো যে গোটা শিক্ষা দপ্তরটাকেই টাকার কাছে বেছে দিল। গোটা ভারতবর্ষের ইতিহাসে এমন কোন, গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর ইতিহাসে এমন কোন জায়গা নেই যেখানে গোটা শিক্ষা দপ্তরটা আজকে জেলে বসে যেসব ছেলেরা স্বপ্ন দেখেছিল, যেসব যুবকরা চাকরি পাওয়ার স্বপ্ন দেখেছিল, যেসব যুবকরা একের পর এক পাশ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল, তারা কোনোদিন ময়দানে, কোনোদিন বিকাশ ভবনের সামনে বন্যায় বসে আছে। কোন পশ্চিম বাংলা? লজ্জা লাগে মাননীয় পশ্চিম বাংলাবাসী বলতে। আপনি এই পশ্চিম বাংলাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন, এই পশ্চিম বাংলাকে আমি নতুন করে জিরিয়ে জমজোয়ারে ভাসিয়ে দেবার চেষ্টা করেছিলেন, এই পশ্চিম বাংলাকে আমি নতুন করে সাজাবার স্বপ্ন দেখেছিলেন। এই পশ্চিম বাংলা আপনার পশ্চিম বাংলা না, এই পশ্চিম বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলা সুকান্তের পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলা বাংলা বিপ্লবীদের পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলাকে আপনাকে ধ্বংস হতে আমরা দিচ্ছি না। তাই গোটা ভারতীয় জনতা পার্টি আজ প্রতিবাদে নেমেছে, প্রতিরোধে নেমেছে। না, আমরা প্রতিশোধের কথা বলি না, প্রতিশোধ দেবে ভারতীয় জনতা পার্টি না, প্রতিশোধ দেবে পশ্চিম বাংলার হাজার হাজার বেকার
চাকরি পায় না। চাকরি পায় কারা? যারা পার্থর খুব ঘনিষ্ঠ হয়। চাকরি পায় কারা? যারা পার্থর মতো অনেক গার্লফ্রেন্ড থাকে। গোটা পশ্চিম বাংলাটা এখন পার্থর গার্লফ্রেন্ড। আর কোটি কোটি টাকার খেলা চলছে। এখন তৃণমূল পার্টির একটাই অবস্থা, যার যত বেশি গার্লফ্রেন্ড, সংখ্যায় যার যত বেশি গার্লফ্রেন্ড, তার তত বেশি এখন উঁচুতে তৃণমূল পার্টিতে স্থান। এখন গার্লফ্রেন্ডের সরকার চলছে। সরকার তো চলছে না, এখন সার্কাস চলছে। দেখছেন না সার্কাসে যেমন আমরা দেখছেন তাবু, তেমন এখনও তাবু ফাটি এখন দিনের পর দিন মোহাম্মদ বিনতুল লোক যেমন ঘুরে বেড়াতো এই রাজ্য থেকে ও রাজ্য, মোহাম্মদ বিনতুল লোকের মতো এ রাজ্য থেকে ও রাজ্য ঘুরে বেড়াচ্ছে। জনসাধারণের টাকা, কোটি কোটি টাকা খরচা করে। এ বাংলাকে নষ্ট হতে দেবো না। ভারতীয় জনতা পার্টির কর্মীদের আপনি যত মারবেন, যত ধমকাবেন, যত ওদের উপর অত্যাচার করবেন, ভারতীয় জনতা পার্টির কর্মীরা তত মারবে। কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা হচ্ছে রক্ত বিষের ছাড়। আপনি যত ওদের মারবেন তত আমরা পারবো। গোটা পশ্চিম বাংলার লোক এখন প্রতিবাদে সামিল হয়ে গেছে। প্রতিবাদে বলতে শুরু করে দিয়েছে। প্রতিবাদী কণ্ঠগুলো তৈরি হয়ে থেকো, বুকের মধ্যে রেখো না হাত, আগুন বুকে রেখো। গোটা পশ্চিম বাংলা হাজার হাজার বেকার যুবকে, হাজার হাজার ছাত্র যুব মহিলা কৃষক শ্রেণীকে এখন বুকে আগুন চলছে। সেই আগুনের বন্দি শিকায় রাজনৈতিক ভাবে আপনার ভাই ভাই পরে একদিন দাও দাও করে চলে উঠবে। সেদিন আপনি শুধু ফ্যাল ফ্যাল করে দেখবেন, আর কিছু করতে পারবেন না। গোটা পশ্চিম বাংলার রাজ্যে ছাত্র যুবরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে যে আবার পশ্চিম বাংলায় নতুন সূর্যোদয় হবে, পশ্চিম বাংলায় আবার নতুন ভোর হবে, পশ্চিম বাংলা আবার নতুন রূপে সাজবে। পশ্চিম বাংলাকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নতুন মুখ্যমন্ত্রী, নতুন করে সূর্যোদয় হবে। যে সূর্যোদয় হবে বেকার যুবকের চাকরি সূর্যোদয়, যে সূর্যোদয় হবে ধর্ষণ মুক্ত বাংলা সূর্যোদয়, যে সূর্যোদয় হবে শান্ত পশ্চিম বাংলা সূর্যোদয়, যে সূর্যোদয় হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত সূর্যোদয়, যে সূর্যোদয় হবে হানাহানি ছাড়া সূর্যোদয়, যে সূর্যোদয় নতুন করে স্বপ্ন হবে। যে স্বপ্ন আমরা দেখছি, যে স্বপ্ন দেখতে আমাদেরকে কেউ বাধা দিতে পারবেন না। সেই স্বপ্নকে সফল করার জন্য স্বপ্ন দেখালে সাহস করো। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি? স্বপ্ন ছাড়া কেমন করে গান গাইবে পাখি? স্বপ্ন আর ফুলের জন্য মরতে হলেও মরো, তবু স্বপ্ন দেখার সাহস করো। আমরা স্বপ্ন দেখবো, আমরা স্বপ্ন পশ্চিম বাংলাবাসীকে দেখাবোই। পশ্চিম বাংলার মানুষ এখন চিৎকার করে বলছে হিংসারা নবান্ন, বিদায় কামলার আসন্ন। কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরি, গঙ্গা চুরি, একের পর এক চুরির রাজত্ব পশ্চিম বাংলায় আর চলবে না। পশ্চিম বাংলার আপাতবর জনসাধারণ এখন জাগ্রত হয়ে গেছে। পশ্চিম বাংলার আপাতবর জনসাধারণ এখন চিৎকার করে বলতে শুরু করে দিয়েছে জোরে জোরে মারো টান, ওই নবান্ন থেকে টাকার রানি হবে খান খান, বিদায় তোমার আসন্ন। তাই আমরা বেশি বাড়াবাড়ি না করে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিম বাংলার সরকার গঠন করবই এবং আগামী 8 তারিখ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সুকান্ত মজুমদারের সভাকে সফল করে তুলবই। এই অঙ্গীকারবদ্ধ আজকে আমরা সভা থেকে করলাম। ভারত মাতা কি।